আল্লাহ বলেন আলামিন মুবতালান ফাউআফিয়াহু, ও বান্দা তুমি কোন মুসিবতে আছো, আমার কাছে তুমি মুসিবত থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করব। আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফাজর, ফজরের আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলা এমন করে ডাকতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রাত্রিতে আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগারকে মাফ করে থাকেন। এই শাবান মাসের 15তম অর্থাৎ 14 তারিখের দিবাগত রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগারকে মাফ করে থাকেন ইল্লা লিল মুশরিকিন, তবে মুশরিক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করেন না। অনেকে আমাদের সমাজে বলে উপরে আল্লাহ নিচে তুমি, এই কথাটাও শিরক। আল্লাহর নিচে কেউ আছে? অনেকে বলে হুজুর আল্লাহ হচ্ছেন উপরে নিচে তুমি, এই ধরনের কথা বলাও শিরক। যদি কেউ বলে আমার গুরু, আমার ছেলে যদি বিদেশ না থাকতো আমি না খেয়ে মারা যেতাম, আমার গুরু যদি না থাকতো আমি না খেয়ে মারা যেতাম, এই কথাটাও বলা শিরক। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুশরিক ব্যক্তি যারা শিরক করবে আল্লাহ পাক রাতের রজনীতে সবাইকে মাফ করলেও তাকে মাফ করবেন না। 2 নাম্বার হচ্ছে মুশাহিন, হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করবেন না। অন্যের ভালো দেখে আমার পছন্দ হয় না, আমার বড় হিংসা লাগে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করেন না। এই জন্যে আমার যুবক ভাইয়েরা, মা বাবার অবাধ্য সন্তানকেও আল্লাহ পাক মাফ করেন না। আমার অবাধ্য সন্তান আছে না নাই? কথা বলেন। বিবাহের সময় হয়ে গেল, মা বাবা বড় পেরেশানিতে পড়ে গেল, ছেলেটা যে কোথায় গেল এখন পাইতেছি না, হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলে যেন কোথায় গেল, কোনো খবর নাই। 6 মাস পরে অন্যের বিবি নিয়া করে হাজির। কথা বলেন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা বাবার নাফরমানি করা যাবে না। মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ তাআলা সন্তুষ্ট। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট করতে চাও, মা বাবাকে সন্তুষ্ট করে নাও। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, তোমার মা বাবাই হচ্ছে তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। এই জন্য মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ পাক মাফ করেন না। আর বান্দা কাদেরকে মাফ করেন না? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যারা করে না তাদেরকেও মাফ করেন না। আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগারকে মাফ করে থাকেন, কিন্তু যারা নাফরমানি করবে, এমন করে যাদের দিলের মধ্যে কোনো আফসোস জন্মাবে না, এমন কট্টরপন্থী গুনাহগারকে আল্লাহ পাক মাফ করেন না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে সত্য। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাও, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যখন শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আরো বেশি পরিমাণে নিয়ামত বাড়িয়ে দান করব। আর যখন বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় না করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত চিনিয়ে নিব। কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুনের ফয়সালা আছে। তাহলে আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? সকলে জান্নাত, চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত লাভ করতে চাই। বলেন আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, গোটা বিশ্ব জগতের একচ্ছত্র মালিকানা কার? এই কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন
ঘোষণা করে দিয়ে বলেন, হে নবী আপনি ঘোষণা করে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার জীবন এবং মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। কথা বলেন কার জন্যে? আল্লাহ পাকের জন্য যদি আমার ঘুম হয়, আল্লাহ পাকের জন্য যদি আমার জিন্দেগি হয়, তাহলে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা ঘোষণা করবে একমাত্র আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই ঈমানের উপরে মজবুত রয়েছে, অটল রয়েছে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতারা আসবে আর বলবে, ও মুমিন বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমার সঙ্গে করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবারা, আমার নওজোয়ান ভাইয়েরা, মুমিন বান্দা খানা খাবে তাও ইবাদত, মুমিন বান্দা চলাফেরা করবে তাও ইবাদত, মুমিন বান্দা জিন্দেগি পরিচালনা করবে সব হবে ইবাদত। শর্ত হচ্ছে দুইটা, রেজা বিল কাজা তরিকায়ে রাসূল, আমি যা করব যা বলবো সবকিছু আমার মাওলার জন্য। কথা বলেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমার সবকিছু করা লাগবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে তরিকায়ে রাসূল, আমি আমার জিন্দেগি পরিচালনা করব তার কার তরিকায়? বলেন আমার নবীর তরিকায়। এক ব্যক্তি বাজারে রওনা দিয়েছে, বাজারে যখন রওনা দিয়েছে পথের মধ্যে এক বিয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। বিআইকে জিজ্ঞাসা করতেছেন, বিআই সাহেব আপনি কোথায় রওনা দিলেন? বলে আমি তো বাজারে রওনা দিলাম। কি করবেন? গরু কিনবো। বলে গরু কিনতে রওনা দিয়েছেন ইনশাল্লাহ বলছেন নি? তখন বিআই বলতেছে, বাজারে গরু আছে, পকেটে টাকা আছে, ইনশাল্লাহ বলার কি দরকার আছে? এই মুহূর্তে যখন বাজারে রওনা দিয়েছে, বাজারে যাওয়ার পর গরুর দাম দর ঠিক করে ফেললো 30,000। এখন পকেটের মধ্যে টাকা, পকেটের ভিতরে যখন হাত ঢুকিয়েছে তখন দেখতে পেল পকেটের মধ্যে টাকা নাই। এখন সে ইনশাল্লাহ বলা শুরু করলো, ইনশাল্লাহ গরু কিনতে পারলাম না, ইনশাল্লাহ বাড়িতে রওনা, ইনশাল্লাহ পকেট থেকে টাকাও গায়েব হয়ে গেছে। তখন পথের মধ্যে যে বিয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ওই বিয়ে বলতেছে, বিয়ে সাহেব আপনি যে বাজারে রওনা দিয়েছিলেন গরু কেনার জন্য, এখন গরু কোথায়? তখন বিয়ে বলতেছে, ইনশাল্লাহ বাজারে গিয়েছিলাম, ইনশাল্লাহ গরু কিনতে পারলাম না, ইনশাল্লাহ টাকাও চুরি হয়ে গেল, ইনশাল্লাহ বাড়িতে রওনা। কথা বলেন, এখন যদি ইনশাল্লাহ 1000 বার বলে কোনো লাভ হবে কি না? কোনো লাভ নাই, কোনো লাভ নাই, জায়গা মতো আওয়াজ দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রথম নাম্বার শর্ত জান্নাতি জিন্দেগি কামাই করতে চাও, 1 নাম্বার শর্ত ঈমানটাকে মজবুত বানাইয়া নাও, 2 নাম্বার শর্ত হচ্ছে আমলে সালেহা বানাইয়া নাও। বলে জান্নাতে প্রবেশের জন্য 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে ঈমান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ঈমান যদি গ্রহণ করতে পারো আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান এক জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণের পরে যে ব্যক্তি সাধারণ ঈমানদার হবে আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান এক জান্নাত দান করবেন। ঈমান যদি মজবুত না হয়, ঈমান যদি আপনার বড় পরিপূর্ণ না হয়, নবীর বাবা হইলেও খাতির নাই। ইব্রাহিম নবীর বাবা জাহান্নামী, নূহ নবীর ছেলে কেনাআন জাহান্নামী, নবীর চাচা আবু জাহাল, আবু তালেব ঈমান নাই জাহান্নামী,
এই জন্য আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জান্নাতি জিন্দেগি কামাই করতে চাও, 1 নাম্বার শর্ত ঈমানটাকে মজবুত বানাইয়া নাও। 2 নাম্বার শর্ত আমলে সালেহা করো। এখন চলতেছে বর্তমান আরবি মাসের নাম হচ্ছে শাবান। বলেন, এখন বর্তমান আরবি মাসের নাম কি? শাবান মাসের পরে হচ্ছে রমাদান। রমজান মাসে রমজানের আলোচনা, শাবান মাসে শাবান মাসের আলোচনা, রবিউল আউয়াল মাসে রবিউল মাসের আলোচনা, তারপরে জিলহজ মাসে জিলহজ মাসের আলোচনা। এটাই হচ্ছে সুন্নতে নববী। আমার নবীর সুন্নত। 12টা চাঁদ আছে, 12টা মাস আছে। ওই 12টা মাসের ভিন্ন ভিন্ন আলোচনা, ভিন্ন ভিন্ন ফজিলত। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। ও দুনিয়ার উম্মতেরা, শোনো শোনো, শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই কথা কেন নবী বললেন? সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যেমন আল্লাহ তাআলার সম্মান মর্যাদা, বলে সমস্ত 12টা মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান মাসের নাম হচ্ছে রমাদান। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যেমন আমার নবীর মর্যাদা, বলে শাবান মাস হচ্ছে রমাদানের পরে সবচেয়ে মর্যাদাবান মাস। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়েছে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন? এত বেশি কেন রোজা রাখেন? হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমার নবী শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এত বেশি কেন রোজা রাখেন? নবীজি বলেন, রমজান মাসের হুয়া মুকদ্দমাতু রমাদান। শাবান মাস হচ্ছে রমজান মাসের পূর্বের মাস। রমজান মাসে তো রমজানের রোজা ফরজ করা হয়েছে। রমজানের আগে যেন আমি অভ্যস্ত হতে পারি, তালিমান লিল উম্মাহ, উম্মতের শিক্ষার জন্য আমি নবী রোজা রেখে প্রমাণ করে দিলাম, রমজান মাসের প্রস্তুতি শাবান মাস থেকে শুরু করে দাও। কথা বলেন সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান মাসের রোজা ফরজ, আর শাবান মাসের রোজা রাখা আপনি সুন্নতে নববী, অর্থাৎ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রি হচ্ছে শবে বরাত। বলেন, আগামী মঙ্গলবারে দিবাগত রাত্রি হবে শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি বলেছেন? আল্লাহর নবী বলেন, যখন শবে বরাত পাইবা তখন তোমরা কিয়ামুল লাইল করো, কুমু লাইলাহা, ওই রাতে তোমরা কিয়ামুল লাইল করো, নফল নামাজ পড়ো, সলাতুল শুকর, সলাতুল তাহাজ্জুদ, সলাতুল হামদ। তুমি যত পারো বান্দা বেশি পরিমাণে নফল আমল করো, নফল নামাজ পড়ো, নফল জিকির করো, কোরআন তেলাওয়াত করো। আর ওই রাত্রি হচ্ছে ঘুমানোর রাত্রি নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এবং আমার স্বামী রাহমাতুল লিল আলামিন একসঙ্গে শুয়ে পড়লাম। হঠাৎ করে আমার স্বামী রাহমাতুল লিল আলামিনকে খুঁজে পাচ্ছি না। আমি তালাশ করতে লাগলাম, আমার স্বামী কোথায়? আমার স্বামীকে আমি তালাশ করতে লাগলাম, আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ধারণা করলাম অন্য কোনো বিবির ঘরে তিনি গিয়েছেন। আমার স্বামী রাহমাতুল লিল আলামিনকে খুঁজতে গিয়ে আমি তাকায় দেখলাম জান্নাতুল বাকি নামক গুরুস্থানে তিনি উম্মতের গুনাহের জন্য ক্ষমা চান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আম্মা জান আয়েশাকে নবীজি বললেন, ও আয়েশা, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং তার নবী তোমার খেয়ানত করবেন? বলে, না না।
অন্য কোন বিবির ঘরে তো যাব দূরের কথা, আজকের রজনী হচ্ছে শবে বরাতের রজনী। আজকের রজনীতে আমার আল্লাহ তাআলা ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শাআরিন মিন গনামি কালবিন, আরবের মধ্যে একটা গোত্র আছে কালব গোত্র, ওই কালব গোত্রের যত বকরি ছাগল আছে ওই ছাগলের পশমের চাইতেও আরো বেশি পরিমাণে গুনাহগার কি আমার আল্লাহ তাআলা মাফ করে থাকেন। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, जन्नत दो जग से या रब किया करूं, आरज़ू है मैं तुझे देखा करो। बैरा मार अम्मा जान आयशा बोलेन या রাসূলুল্লাহ या হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী এই রাতে আমল কি করব, আমল কি করব? আমার নবী বলেন বেশি পরিমাণে তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও। এই রাত্রে কি করা হয়? আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিস, আমার নবী বলেন ফিহা ইউক্তাবা কুল্লু মাউলুদি বানি আদম, যত আদম সন্তান এক বছরের ভিতরে আগমন করবে, জন্মগ্রহণ করবে, সব কিছু আজকের রজনীতে লিপিবদ্ধ করা হয়। আর যত কুল্লু হালিকিন মিন বানি আদম, আর এই বছরের ভিতরে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, ইন্তেকাল করবে, সব কিছু আজকের রজনীতে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো শুনেছি মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ করেছেন, তাহলে শবে বরাতের রজনীতে আবার নতুন করে কি আলোচনা করা হবে? আমার নবীর এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন 50,000 বছরের সব কিছু আল্লাহ তাআলা কোথায় খবর খাবেন, কোথায় ইন্তেকাল করবেন, কোথায় আপনি বসবাস করবেন, সব কিছু আমার আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন। তবে আজকের রজনীতে শবে বরাতের রজনীতে কি করা হয়? আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বুঝাইয়া দেন, দায়িত্ব বুঝাইয়া দেন আর অর্পণ করেন, ও ফেরেশতারা এই মানুষ এই বছরে ইন্তেকাল করবে, জন্মগ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে থেকে সব কিছু লিপিবদ্ধ আছে, তবে আজকের রজনীতে ফেরেশতাদেরকে সব কিছু বুঝাইয়া দেওয়া হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা গো, আল্লাহর নবী বলেন আওয়াসুমু নাহারাহা, শবে বরাতের রজনীতে তোমরা বেশি পরিমাণে নফল ইবাদত বন্দেগী করো, আর পরের দিন তোমরা রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আইয়ামে 20, 13, 14, 15 আরবি মাসের এই 3 দিন রোজা রাখো সুন্নত। আমার নবী বলেন শবে বরাতের রজনী তোমরা কিয়ামুল লাইল করবার, পরের দিন তোমরা রোজা রাখবা, এটা আমার সুন্নত। সুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখবা, পরের দিন তোমরা রোজা রাখো, রোজা রাখো। তাহলে এই আমল করা দরকার আছে না নাই? কথা বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা গো, হাদিস থেকে আমরা যে আমল শুনতে পাই, 1 নাম্বার হচ্ছে কিয়ামুল লাইল করো, বেশি পরিমাণে নফল নামাজ পড়ো, জিকির করো, দুরূদ পড়ো। ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না। সারা বছর ঘুমাইছো বান্দা, আজকে রজনীটা আমার জন্য দিয়া দাও, দিয়া দাও। তারপরে দিন রোজা রাখো। আমার নবী বলেন 3 নাম্বার আমল আদ-দুআ ওয়াল ইস্তিগফার, দোয়া এবং ইস্তিগফার করো। আর 4র্থ নাম্বার জিয়ারাতুল কুবুর, কবর জিয়ারত করো। কথা বলেন কি জিয়ারত? কবর জিয়ারত করো। আর তোমার বংশের মুরব্বীদের জন্য দোয়া করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তুমি দলবদ্ধভাবে জামাত করে না, না তুমি একক ভাবে যাও। জামাতের সঙ্গে যখন তুমি যাইবা তোমার মনটা নরম হবে না। আমার নবী বলেন একা একা যখন তুমি অন্ধকার কবরের পাশে দাঁড়াইবা তোমার মনটা নরম হয়ে যাবে বান্দা। আর যখন তুমি তোমার মা বাবার কবরের সামনে দাঁড়াইবা, আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন মাইয়িত ব্যক্তি
পিতের সামনে যখন তার সন্তান দাঁড়াইয়া সালাম দেয় আর দোয়া পড়ে, রব্বির হামহুমা বলে, আমার আল্লাহ তাআলা ওই মা বাবা যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের চোখের সামনে সন্তানের চিত্র তুলে ধরেন, সুবহানাল্লাহ বলেন। আর যখন দোয়া পড়ে সঙ্গে সঙ্গে ওই দোয়ার সব তার আমল নামায় রুহে পাকে পৌঁছে যায়। তখন ফিরিস্তারকে জিজ্ঞাসা করে, এই আমল কে পাঠাইলো, এই সব কে পাঠাইলো? তখন ফিরিস্তারা বলে, তোমার সন্তান পাঠিয়েছে। তখন মা বাবা বলে, আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় তো সেবা করে না, এখন তো খুব ভালো, এখন তো খুব ভালো। তখন মা বাবার রুহ শান্তি পায়, মা বাবার আত্মা বড় শান্তি লাভ করে। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা এককভাবে একাকীভাবে তুমি নির্জন অন্ধকার কবরের পাশে দাঁড়াও আর তুমি ইসালে সওয়াব করো। তুমি সূরাতুল ইখলাস 3 বার পরে খতম কোরআনে সওয়াব পাঠাও, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো। আর এই সূরা পড়ি তুমি তেলাওয়াত করে করে তোমার বংশের মুরব্বীদের কবরে সওয়াব পাঠাইয়া দাও। ইসালে সওয়াব অনেকে আমরা ব্যাখ্যা বলবো জি খানা করি ওই সবারাতের রজনীতে হালুয়া রুটি আর আতশবাজি আর ফুটকা ফুটানোর জন্য নয়। আমার নবী বলেন, এই রাত্র খানা খাওয়ার জন্য নয়, খিচুড়ির জন্য নয়, বিরিয়ানির জন্য নয়, তোমরা ইসালে সওয়াব করো। ইসালে সওয়াবের 3টা ব্যাখ্যা রয়েছে। প্রথম নম্বর শর্ত হচ্ছে, বান্দা তুমি সরাসরি কবরের পাশে দাঁড়াও, সওয়াব পাঠাও। 2 নাম্বার, তাদের জন্য তুমি সদকায়ে জারিয়া করো, সদকায়ে জারিয়া। আম্মার জন্য 1000, আব্বার জন্য 2000, তুমি আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করো। 3 নাম্বার, বান্দা তোমার মা বাবার বন্ধু বান্ধব যারা ছিল তাদের জন্য তুমি জামা কাপড় হাদিয়া দাও, তখন তোমার মা বাবা শান্তি পাওয়া যাবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কেন খাদিজার বান্ধবীদের কাছে জামা পাঠান? খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে সকল বান্ধবী ছিল তাদের কাছে আমার নবী জামা উপহার দেন, গিফট প্রদান করেন। আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন ওই বৃদ্ধা নারী খাদিজার জন্য আপনি ওই সকল বান্ধবী যারা ছিল তাদের জন্য আপনি গিফট পাঠান? নবী আমার ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তুমি হলো আমার সুখের দিনের বিবি আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের বিবি। ওই খাদিজা যখন আমার কেউ ছিল না পাশে, তখন ছিল আমার খাদিজা। ওই খাদিজার বান্ধবীদেরকে কেন আমি জামা পাঠাই? ওই খাদিজার বান্ধবীদেরকে যদি আমি জামা দেই, তখন খাদিজার বড় আত্মা বড় শান্তি লাভ করবে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা গো, এই শোভারাতের রজনীতে 1 নাম্বার ওই কিয়ামুল লাইল করতে হবে, 2 নাম্বার পরের দিন রোজা রাখতে হবে, 3 নাম্বার আদ-দুআ ওয়াল ইস্তিগফার, 4র্থ নাম্বার জিয়ারাতুল কুবুর ওয়া ইসালুস সাওয়াব। সওয়াব পাঠাও। কথা বলেন, কি পাঠাও? সওয়াব পাঠাইতে হবে। সওয়াব কেমন করে পাঠাবো? আল্লাহর নবী বলেন, তুমি তাসবিহ খতম করো, কোরআন খতম করো, আর এই সওয়াবগুলি তুমি তাদের নামে বকশিশ করবা, তাদের নামে পাঠায় দিবা। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতার মাধ্যমে তাদের আমল নামে পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, নামাজ ঠিক মতো কায়েম করা লাগবে। আর এই রাত্রিতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। শবে-বরাতের প্রথম যখন সূর্য অস্ত যায়, সূর্যাস্তের পর থেকে আমার আল্লাহ তাআলা ফায়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আমার আল্লাহ তাআলা শবে-বরাতের প্রথম অবস্থান প্রথম আসমানে আল্লাহ তাআলা অবতীর্ণ হয়ে যান। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হন। এই কথার ব্যাখ্যা কি? আমার আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতীর্ণ হন, এর অর্থ হচ্ছে তাওয়াজ্জুহ দান করেন, আল্লাহ পাকে কুদরতি দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা শবে-বরাতের রজনীতে প্রথম আসমানে এসে ডাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, ও গুনাহগার বান্দা
বান্দাকে গুনাহ থেকে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে ফেলবো। আর আলামিন মুস্তাগু আলামিন মুস্তারজিকিন ফাগফির ফারযুকহু, কে রিজিক চাইবা আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক প্রদান করব। সুবহানাল্লাহ বলবেন না? কে গুনাহ থেকে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে তোমাকে ডাকতেছি, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। দ্বিতীয় নম্বরে বান্দা আলামিন মুস্তারজিকিন ফারযুকলা, কে রিজিক চাইবা আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করব। বলেন রিজিক দেওয়ার মালিক কে? কথা বলেন। অন্য কোনো বাবার কাছে রিজিক চাওয়া যাবে না। এক যুবক আমার কাছে আসছে, হুজুর আমি তো বিদেশ যাব, রওনা দিব, এখন কি করতে পারি? বিটগড় আইতুল্লাহ শাহর মাজারে একটা সেজদা দিয়ে আইছি। নাউজুবিল্লাহ কে আসতে বলবে? একটা দিছি, আবার বলতেছে হুজুর বেশি দিছে না, একটাই দিছি। আমি তখন বললাম, ভাই পায়খানা বেশি খাওয়া লাগে না, 1 কেজি খাওয়া যে কথা, এক লুকমা খাওয়া এক কথা, ওই ঠিক কিনা বলেন? আমি বললাম, ভাই আপনি যে কাজটা করলেন সম্পূর্ণ শিরকি কাজ করলেন। বলে হুজুর আমি বিদেশ রওনা দিব, কার দোয়া জানি কবুল হয়ে যায় বলা যায় না। নাউজুবিল্লাহ বলে নাকি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, অন্য কোনো ভণ্ডের কাছে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? একমাত্র আল্লাহর কাছে রিজিক তালাশ করতে হবে, অন্য কোনো বাবার কাছে নয়। হুজুর 10 বছর হলো বিয়া করলাম, সন্তান নাই সন্তান নাই। কত বছর হইছে? 10 বছর হয়ে গেল, একটা জীবত হয় নাই, ছেলে মেয়েও হয় নাই, মাথাটা গরম মাথাটা গরম। বাবার কাছে গিয়া বলে, বাবা একটু পেটের মধ্যে ফু দিয়া দেখেন। নাউজুবিল্লাহ বলেন। এই বাবাকে সন্তান কে দান করলো? কথা বলে। এই বাবা তো সন্তান দেওয়ার মালিক না, ওই বাবা তোমার রিজিকের মালিক না। আল্লাহ বলেন, বান্দা শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহর কাছে তুমি রিজিক চাও, আল্লাহর কাছে তুমি সন্তান চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করব। আমি আল্লাহ তাআলার কাছে তুমি সন্তান তালাশ করো, আমি আল্লাহর কাছে তোমার সব সমস্যার সমাধান তুমি লাভ করতে পারবা। আল্লাহ বলেন, আলামিন মুবতালান ফাউআফিয়াহু, ও বান্দা তুমি কোন মুসিবতে আছো, আমার কাছে তুমি মুসিবত থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করব। আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর, ফজরের আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলা এমন করে ডাকতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রাত্রিতে আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগারকে মাফ করে থাকেন। এই শাবান মাসের 15তম অর্থাৎ 14 তারিখের দিবাগত রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগারকে মাফ করে থাকেন, ইল্লা লিল মুশরিকিন, তবে মুশরিক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করেন না। অনেকে আমাদের সমাজে বলে উপরে আল্লাহ নিচে তুমি, এই কথাটাও শিরক। আল্লাহর নিচে কেউ আছে? অনেকে বলে হুজুর আল্লাহ হচ্ছেন উপরে, নিচে তুমি, এই ধরনের কথা বলাও শিরক। যদি কেউ বলে আমার গুরু, আমার ছেলে যদি বিদেশ না থাকতো আমি না খেয়ে মারা যেতাম, আমার গুরু যদি না থাকতো আমি না খেয়ে মারা যেতাম, এই কথাটাও বলা শিরক। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুশরিক ব্যক্তি যারা শিরক করবে আল্লাহ পাক রাতের রজনীতে সবাইকে মাফ করলেও তাকে মাফ করবেন না। 2 নাম্বার হচ্ছে মুশাহিন, হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করবেন না। অন্যের ভালো দেখে আমার পছন্দ হয় না, আমার বড় হিংসা লাগে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করেন না। এই জন্যে আমার যুবক ভাইয়েরা, মা বাবার অবাধ্য সন্তানকেও আল্লাহ পাক মাফ করেন না। আমার অবাধ্য সন্তান আছে না নাই? কথা বলেন। বিবাহের সময় হয়ে গেল, মা বাবা বড় পেরেশানিতে পড়ে গেল, ছেলেটা যে কোথায় গেল এখন পাইতেছি না, হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলে যেন কোথায় গেল, কোনো খবর নাই। 6 মাস পরে অন্যের বিবি নিয়া করে হাজির। কথা বলেন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা বাবার নাফরমানি করা যাবে না। মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ তাআলা সন্তুষ্ট। রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন,
ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট করতে চাও, মা বাবাকে সন্তুষ্ট করে নাও। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, তোমার মা বাবাই হচ্ছে তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। এই জন্য মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ পাক মাফ করেন না। আর বান্দা কাদেরকে মাফ করেন না? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যারা করে না তাদেরকেও মাফ করেন না। আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগারকে মাফ করে থাকেন, কিন্তু যারা নাফরমানি করবে, এমন করে করে যাদের দিলের মধ্যে কোনো আফসোস জন্মাবে না, আফসোস জন্মাবে না, এমন কট্টরপন্থী গুনাহগারকে আল্লাহ পাক মাফ করেন না। এই জন্য আমার যুবক ভাইয়েরা তওবা করো, তওবা করো। আমার নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে যে বান্দা তওবা করবে কেমন যেন কা ওয়ালাদাতুহু উম্মু, সে আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। যেমন নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ নাই, তওবাকারী বান্দাও সেমন পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য তওবা করা দরকার আছে না নাই? পয়গম্বর মূসা নবীর জমানায় বৃষ্টি নাই, আর বৃষ্টির জন্য পয়গম্বর মূসার কাছে কওমের লোকেরা চলে গেল, আর গিয়া বলতেছে পয়গম্বর মূসা আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ পাক যেন বৃষ্টি দান করে দেন। এবার পয়গম্বর মূসা আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ এই মিশরের জনগণ তোমার কাছে বৃষ্টি চায়, তুমি আল্লাহ বৃষ্টি দিয়া দাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মূসা, তোমার এই কওমের ভিতরে একটা গুনাহগার আছে, সে গুনাহ করতেছে, গুনাহ করতেছে, 40 বছর পর্যন্ত গুনাহ করতেছে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা না করবে আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না। এবার পয়গম্বর মূসা একটা হুঙ্কার ছেড়ে দিয়ে বললেন, ও গুনাহগার, তুমি কোথায়? তওবা করে নাও, নতুবা আল্লাহ থেকে তোমার নাম ঠিকানায় লজ্জিত করে ফেলবো। এমন সময় গুনাহগারের ভিতরে জলজলা পয়দা হয়ে যায়। গুনাহগার আল্লাহর কাছে বলে, গো আল্লাহ, তোমার নাম সাত্তার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ, আমি গোপনে গুনাহ করেছি, তুমি আল্লাহ গোপনে ক্ষমা করে দাও। হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এবার পয়গম্বর মূসা আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, তুমি তো বলেছিলে বৃষ্টি দিবা না, মুহূর্তের ভিতরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, তার কারণটাও বুঝলাম না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মূসা, যেই বান্দার কারণে বলছিলাম বৃষ্টি দিব না, ওই বান্দার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। কারণ কি? কারণ কি? আমার কাছে সে কান্না জড়িত কণ্ঠ তওবা করেছে, আমার কাছে তার তওবা এমন ভাবে কবুল করে ফেললাম, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত পরিবর্তন করে মুহূর্তের ভিতরেই বৃষ্টি নাজিল করে দিলাম। হবে তওবা করতে হবে আল্লাহর দরবারে, আমার জীবনের হিসাব আমাকে মিলাইতে হবে, অন্যের সমালোচনা করার কোনো সুযোগ নাই। বলে অমুক হাজী সাহেব নামাজ পড়ে না, বলে না না, অন্যের আমল সম্পর্কে হাসরের ময়দানে তোমাকে প্রশ্ন করা হবে না। আমি যদি আমার আমলের হিসাব মিলাই, আমি আমার নামাজের হিসাব মিলাই, আমি আমার রোজার হিসাব মিলাই, তখন দেখা যায় আমি সবচেয়ে বড় অপরাধী। কথা বলেন ঠিক কিনা? অন্যের আমল সমালোচনা করার সুযোগ নাই। যদি আমার আমলের হিসাব আমি নিজেই মিলাই, আল্লাহর নবী বলেন ইস্তাফতি কলবাক, তুমি নিজের অন্তরকে প্রশ্ন করো, তুমি কতটুকু আমলওয়ালা হয়েছ, তুমি কতটুকু নামাজি হয়েছ। নিজের হিসাব তুমি মিলাও। হাসিবু ক্বাবল আন তুহাসাবু, তোমার থেকে হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব তুমি নিজেই মিলাইয়া নাও। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মাসের আগে আল্লাহর কাছে তওবা করতে হবে। খাঁটি তওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তওবা করে জিন্দেগীর গুনাহ মাফ করাইতে হবে। তবে শর্ত হচ্ছে 3টা। বলেন শর্ত কয়টা? 1 নম্বর শর্ত তওবার জন্য, 1 নম্বরে
যে গুনাহ করেছি আল্লাহর দরবারে গুনার জন্য অনুতপ্ত হওয়া লাগবে, লজ্জিত হতে হবে। আল্লাহ, আমি জীবনে বহু নাফরমানি করেছি, জীবনে বহু মিথ্যা কথা বলছি। মিথ্যা আছে না নাই? মসজিদে বসে বলতে, হুজুর আমি ব্রাহ্মণবাড়িয়া। আছেন কোথায়? ঘরের মধ্যে বসে রয়েছে, ফোন দিছে, ভাই কোথায় আছেন? আমি তো বিশ্ব রোড। এমন আছে না নাই? আর মিথ্যা কথা যখন নির্বাচন আইতেছে নি, তখন বলতেছে, ভাই আমাকে এক কাপ চা খাওয়ান, লাল গরম চা খাওয়াইতে বলে আপনাকে ভোটটা দিব। আরেকজন একটা দুধ চা খাওয়াই লাইছে, ভাই ভোটটা আপনারও দিব। আরেকজন একটা কফি খাওয়াই লাইছে, ভাই ভোটটা আপনারও দিব। আরেকজনে 100 টাকার একটা কালো নোট ধরা দিছে, ভাই ভোটটা আপনাকে দিব। আরেকজনে 500 টাকার একটা নোট ধরা দিছে, ভাই ভোটটা আপনাকে দিব। ওয়াদা করলাম 32 জনের সাথে হয়ে গেছে। লোক কয়জন? একজন। আর কয়জনের সাথে কথা বলতেছে? 32 জনের সাথে ওয়াদা করতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তওবার জন্য প্রথম নাম্বার শর্ত, তুমি যে গুনাহগুলি করছো, নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, মিথ্যা বলছো, অন্যকে কষ্ট দিয়েছো, অন্যের মনে তুমি আঘাত দিয়েছো, অন্যের জমি দখল করেছো, এর জন্য আল্লাহর কাছে তুমি লজ্জিত হওয়া লাগবে। আর ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ, আমি আর জীবনে নাফরমানি করব না, নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর অন্যের ক্ষতি পরিকল্পনা আমি মশগুল হব না। এমন ভাবে যখন আল্লাহর কাছে লজ্জিত হইব, তারপরে আমার আল্লাহর কাছে তওবা কবুল হবে। 2 নাম্বার, ভবিষ্যতে তো গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে। যে গুনাহ করছি ওই গুনার জন্য শর্মিন্দা লজ্জিত হওয়া লাগবে, আর ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া লাগবে। 3 নাম্বার, আমি যদি বান্দার হক মেরে থাকি সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। আল্লাহর হক যদি মারে থাকেন, নামাজ ছেড়ে থাকেন, রোজা ছেড়ে থাকেন, মিথ্যা কথা বলে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন। আর ওই আরেকজন হাজী সাহেবের, আরেকজন প্রতিবেশীর আপনি 10,000 টাকা মারছেন, 1,000 টাকা আপনি আত্মসাৎ করছেন, এটার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইলে কোনো লাভ হবে? কথা বলেন। বান্দার হকের জন্য বান্দার কাছে ক্ষমা চাওয়া লাগবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি বহু নামাজ রোজা নিয়ে হাজির হয়ে যাবে, কিন্তু দেখা যাবে হাজার হাজার রাকাত নামাজ, নফল নামাজ, রোজা, যাকাত নিয়ে হাজির হয়ে যাবে, কিন্তু সে তো অন্যের হক মারছিল। দোকানের মধ্যে 2,500 টাকা বিল জমায় ওই দোকানের সামনে আর হাজির না, দেখা হইতে না, বেটার খাওয়া হইতে না। কথা বলেন, এমন আছে না নাই? আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় দরিদ্র কোন ব্যক্তি হবে? যে ব্যক্তি বহু নামাজ নিয়ে হাজির হবে, কিন্তু তার পাওনাদাররা পাওনা নিতে নিতে, গ্রহণ করতে করতে তার নফল নামাজ, নফল রোজা, যত আমলের সব ছিল সব কিছু নিয়ে যাবে। এক পর্যায়ে ওই বান্দা সব শূন্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, তওবা করো, তওবা করো, জিন্দেগীর গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আর লজ্জিত হও, ভবিষ্যতে গুনাহ করবা না। আর বান্দার হক মেরে থাকলে সেটাও আদায় করে নাও। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, এই শাবান মাস তাকওয়া অর্জনের মাস, এই মাসে আল্লাহর কাছে আমরা খাঁটি গোলাম হওয়া লাগবে। রাজি আছি না নাই? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? দাড়ি কাটার দরকার আছে না নাই? বলে হুজুর দাড়িটা কাটলে আমার বিবি বড় খুশি হয়ে যায়, আছে না নাই? এখন ইমানদারের ইমানের পরীক্ষা চলবে। দাড়ি রাখলে আমার নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, দাড়ি কাটলে বিবি বেজার, বিবি বড় খুশি হয়। এখন ইমানদারের ইমানের পরীক্ষা চলবে। তুমি আল্লাহকে খুশি করবা, নবীকে খুশি করবা, নাকি শয়তানকে খুশি করবা? কথা বলেন, কাকে খুশি করব? বিবি যদি আমার আল্লাহর হুকুম মানলে বেজার হয়, আমার নবীর তরিকা মানলে বেজার হয়, ওই বিবি আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ব্রাহ্মণবাড়িয়া জমিন হচ্ছে ফখরে বাঙালের জমিন, মুফতি আমিনের জমিন, আল্লামা আনসারীর জমিন, আল্লামা রইসুল মুফাসসিরিনের জমিন। এই ব্রাহ্মণবাড়িয়া জমিন থেকে ঘোষণা করতে হবে, যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এই বাংলার জমিনে তাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ব্রাহ্মণবাড়িয়া জমিন থেকে ঘোষণা করতে হবে, এই মাদ্রাসা আছে, মসজিদ আছে, লক্ষ লক্ষ আলেম ওলামা রয়েছেন, তারা জীবিত থাকা অবস্থায় নবীদের একটা সুন্নতকে কটূক্তি করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হক্কানি আলেমদের সোহবত গ্রহণ করে আল্লাহ তাআলা খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। যে আলোচনা শুরু করছিলাম ঈমান এবং আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং আমলকে মজবুত করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সকলকে দোয়া চাই।